নমস্কার, লাইফ ইনডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের বাড়ির নতুন সদস্য অর্চিষ্মানের জন্মের ঠিক আগের দিন আমরা গিয়েছিলাম আমার ছোট জায়ের সাথে, অর্থাৎ বুলটির সাথে দেখা করতে ওদের বাড়িতে। তো সেদিন বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, আর আমরা ওর সাথে দেখা করে বেরিয়ে আসি, কারণ আমার নিজের কিছু কাজ ছিল। একটু ব্যাংকেও কাজ ছিল, আবার একটু এলআইসি অফিসেও কাজ ছিল। তো কি করব, কাজগুলো তো করতেই হতো, যার জন্য বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে করতে হয়েছে। যতই তুমি ছাতা নাও না কেন, বৃষ্টি পড়লে কিন্তু, আবার গাড়িতেই যাতায়াত করো না কেন নিজের, বৃষ্টি পড়লে কিন্তু একটু অল্প বিস্তর ভিজতেই হবে তোমাকে। তো যাই হোক, এদিক ওদিক বেশ ঘোরাঘুরি করে কাজটাকে কমপ্লিট করলাম। তারপরে আমরা চলে আসি আরও একটা জায়গায়, সেটা হলো আমার যে নতুন বাড়ি হচ্ছে সেই নতুন বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনতে হতো। তার জন্য বাবাইয়ের বাবা আবার একটা দোকানে গেল, ওখানে ও আগেও এসেছিল, অর্থাৎ ওই যে এসব লাগায় না, হ্যান্ডেল, তারপরে কবজা, এই সব। তো বাইরে তখন ওরকম বৃষ্টি হচ্ছে না, ধীরে ধীরেই ঝিরিঝিরি পড়ছিল, তো তার মধ্যে দিয়েই যাচ্ছিলাম। আর গাড়িতে বসে বসে ভেতরটা দেখতে তো খুব ভালোই লাগে, বাইরেটাও খুব ভালো লাগে বৃষ্টিতে। তো তোমার ওভাবে ওই দোকানটাতে যাই। ওই দোকানটাতে আমি আর আগে আগে কখনো যাইনি। আর আমার বাড়ি হওয়ার জন্য যে সমস্ত জিনিস এখনও পর্যন্ত লেগেছে, ইনফ্যাক্ট আমি কোনোটাই কোনো কিছু আমি কিনতে কখনো যাইনি, সব ওই কিন্তু। তো সেদিন ওই দোকানটাতে গিয়ে আমার খুব ভালো লাগছিল, কারণ আমি কখনো আগে যাইনি। আর এত সুন্দর সুন্দর সমস্ত দরজার হ্যান্ডেলগুলো, যে মনে হচ্ছিলো সবই তো পছন্দ হচ্ছে। তবুও আমাদের কিছু কবজা কিনতে হতো, তো তার জন্য ওখানে গেছিলাম, দেখলাম দোকানটা। আর তোমার এদিকে বাবাইকে আবার গাড়িতে রেখে গেছি, যার জন্য একটু চিন্তাও হচ্ছিল ওর জন্য, যে ও একা একা গাড়িতে আছে, আর আমরা দুজনে দোকানে গেছি। আর এদিকে ওর যা খিদে পেয়েছে, মানে খুব বিরক্ত করছিল, স্বাভাবিক না, ছোট বাচ্চা সারাদিন কিছু খায়নি, ঘোরাঘুরির মধ্যে সেরকম কিছু খাওয়াই হয়নি। তো বাইরে যখন বের হয়েছি তখনও টিপটিপ করে বৃষ্টি, কমে গেছে কিন্তু ভেজা চারিদিকটা বেশ। তারপরে আমি বাবার কাছে গেলাম, তো ওখানে গিয়ে হঠাৎ করে আমি উপরের দিকে তাকিয়ে দেখি যে একটা বিল্ডিংয়ে এত সুন্দর সমস্ত ঝাড়বাতি, যে সেগুলোর কথা আর কি বলবো। আমি তো জাস্ট অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। সমস্ত ঝাড়বাতিগুলো জ্বলছিল, আমার খুব ভালো লাগছিল। আর আমার নিজেরও খুব ইচ্ছে আছে যে আমি যখন আমার বাড়িতেও আমি একটা ঝাড়বাতি লাগাবো। তার জন্য আমাকে ঝাড়বাতি কিনতেও আসতে হবে একদিন, সেটা আজকে তো করিনি, আরও একদিন আসবো এবং দেখবো। আর আমার সত্যি, আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়েই ছিলাম ঝাড়বাতিগুলোর দিকে, যে এত সুন্দর লাগে ঝাড়বাতি। তো সেদিনটা ওরকমভাবেই ওইখানে সময়টা কাটালাম। যাই হোক, নিজে কিছু কাজগুলো তো মোটামুটি সবই হলো। তারপর আবার আমরা ওখান থেকে রওনা দিলাম। এগুলো করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, বেশ অনেকটা অন্ধকারই হয়ে গেছিলো। তো এদিকে যেহেতু বাবাই কিছু খায়নি, তো আমাকে খাওয়াতেও হতো, তার জন্য আমরা নিয়ে গেলাম ওকে মানে টিফিন উইথ সাগরে। শিলিগুড়িতে এটা একটা বেশ ভালো খাবারের দোকান। ওদের প্রেজেন্টেশন, ওদের প্রিপারেশন আমার সব কিছুই ভালো লাগে। তো এই ব্লগটাতে আমি এটা দেখানোর চেষ্টা করেছি যে ওখানে আমরা কী খেয়েছি। তো সেদিন জামাই ষষ্ঠী ছিল, জামাই ষষ্ঠীর জন্য রাস্তাঘাটও ছিল, আর মানে জিনিসপত্রের দামটাও বেশ ভালোই ছিল। তারপরে আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি বসার তো কোনো জায়গাই নেই, সবাই বসে বসে খাচ্ছে। এবং ওদিন যেহেতু একটা অনুষ্ঠান বাঙালির, তো সবাই কিন্তু চায় একটু বাইরে বেরোতে, বাইরে গিয়ে একটু বেশ ভালো খাওয়া দাওয়া করতে সব। তো সেদিনকার স্পেশাল মেনুতে আমরা যখন যাই, স্পেশাল মেনু খুঁজতে, সেখানে ছিল খিচুড়ি। খিচুড়িও যে কোনো জায়গার স্পেশাল মেনু হতে পারে, ওটা দেখে তো আমরা অবাক হয়ে যাই। মোচার চপ, তারপর আরও যেন কী কী ছিল, ও আম পান্না ছিল, দই, তারপর মিষ্টি,
তারপরে ঘি সমোসা এসব ছিল। তো বাবাইয়ের আবার পছন্দ হলো যে ও পাওভাজি খাবে, একটা না 2টো প্লেট, মানে 2টো পাওভাজি ও জাস্ট অর্ডার করলো, কিন্তু খেতে পারবে না এটা আমি ভালো করেই জানি। যাই হোক, তো এই উপরেই আজকের এই ব্লগটা করেছি, আশা রাখছি তোমাদের দেখতে ভালোই লাগবে। বাবা তোমার পাওভাজি নাও। তুমি 2 প্লেট পাওভাজি খেতে পারবা? খাও। কি বলছো? খাও। হ্যাঁ, টাটা, থাকো। আই দিদি একটু করো, আমাদের ডেলিভারি আগে চলে যাওয়ার পরে মা চলে আসছি। গিয়ে খালি ঘুমাবো স্নান করে। আমি কি বলি দুধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় সব আছে, বলতে হবে না, কিছু বলতে হবে না। তরকারি নষ্ট হবে না, ব্যথা ছাড়া ব্যথা হবে।